সুমন, পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতাদের সাক্ষ্য দেওয়ার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তৃতীয় সংবাদ সম্মেলন ছিল, এই সম্মেলনে বেশ কিছু নতুন দিক তুলে এই লিখিত সাক্ষ্য দিয়েছেন। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফজলেনুর তাপস এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম সহ আরো 14 জনকে কিন্তু এই সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করা হয়, তাদেরকে জানানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বারবার এখান থেকে প্রশ্ন করা হয়েছিল তাদেরকে ঠিক কিভাবে এই সাক্ষ্য গ্রহণটি নিশ্চিত করা হবে। এখান থেকে কিন্তু বলা হয়েছে যে এই ঠিক বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে, পাশাপাশি রাষ্ট্রদূতদের মাধ্যমে বা তাদেরকে এই সাক্ষ্য গ্রহণটি নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও কিছু নতুন বিষয় উঠে এসেছে এখানে কিন্তু আজকের সংবাদ সম্মেলনে বা যে বিষয়গুলো জানানো হয়েছে, তদন্তে আরও অগ্রগতি হয়েছে। পাশাপাশি 158 জনের সাক্ষ্য গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে, আরও প্রায় 50 জন বা এর কিছু বেশি সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। এবং নতুন কিছু দিক এসেছে, তারা বলেছেন এই যেই 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ডটি, সেখানে এই হত্যাকাণ্ডের মূল ঘটনাটিকে আড়াল করার জন্য গণমাধ্যমেও কিন্তু বেশ কিছু ভূমিকা রেখেছে। বেশ কিছু গণমাধ্যম কর্মীও সেখানে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। এবং এই তৎকালীন সময়ে যে তদন্ত কমিটিটি গঠন করা হয়, সেই কমিটি নিয়েও তাদের কাজ নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। সেখানে সেই কমিটিও এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে, এমনটি বলা হয়েছে। পাশাপাশি এই সেই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিলেন বা যারা এই হত্যাকাণ্ডে এখনও জেলখানায় রয়েছেন, তাদের সাক্ষ্য গ্রহণও কিন্তু সেখান থেকে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি যারা জামিনে বের হয়ে এসেছেন বা পরিবারের সদস্যদের, সব মিলিয়ে যদি আমি বলি, আজকের এই তৃতীয় সংবাদ সম্মেলনে এই যে হত্যাকাণ্ড 2009 সালের পিলখানা, সেটির বেশ কিছু অগ্রগতির কথা জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।